যাও, এক্ষুনি বেরিয়ে যাও তোমরা এখান থেকে। অনেক হয়েছে, বুঝলে? এবার আমি তোমাকে ছাড়বো না, বুঝতে পেরেছো? এক্ষুনি আমি ডাকছি পুলিশকে। এসব কি করছো? না, এই স্যার কার সাথে ঝগড়া করছে? আই সেড স্টপ ইট! গুলি চালিও না। চল 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 চল। স্যার, ও মাই গড, স্যার, স্যার, ও গড, এই গুলিটা কে চালালো? খুনি এখানেই আছে। দুটো গুলি লেগেছে বস, বুকে, পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে। মানে কিলার খুব একটা দূরে ছিল না। এই শেল তো এখানেই আছে, তার মানে এখান থেকে খুনি গুলি চালিয়েছে। হ্যাঁ, এই জন্য হয়তো যে 5 জন নিচে দাঁড়িয়েছিল তারা দেখতে পায়নি, পর্দাও লাগানো ছিল। তোমরা সবাই সুবোধ কুমারকে কিভাবে চেনো? সুবোধ স্যার থিয়েটারের প্লেস ডাইরেক্ট করতেন, আমরা সবাই ওনার সাথেই কাজ করতাম। আমি ওনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। আমিও। ম্যাম, ওই যে লাইটিং, মানে লাইটের কাজ হয় না? আমি ব্যাক স্টেজ আর কস্টিউম সামলাতাম। আর অলোক, যার পায়ে গুলি লেগেছিল, সে? ও আর্ট ডিরেক্টর ছিল। আই ক্যান বিলিভ ইট যে ওর গুলি লেগেছে। ও ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, উনি ঠিক হয়ে যাবেন। ডক্টর বলছিলেন যে গুলি এপার ওপার হয়ে গেছে, হি উইল বি ফাইন। যখনই অলোকের গুলি লাগলো একদম হুড়োহুড়ি পড়ে গেছিল, লোক এদিক ওদিক ছুটতে শুরু করে। অনেক লোক তো সুবোধার অলোককে মারিয়ে চলে গেছে। আর এই হুড়োহুড়ি ফেলে দিয়েছিল এই স্মোক বোম। স্মোক বোম? তাহলে এই ধোঁয়ার সুযোগ নিয়ে খুনি এখান থেকে পালিয়ে যায়। আচ্ছা, তাহলে আপনাদের মধ্যে কেউই খনিকে পালিয়ে যেতে দেখেননি? না, আমরা তো নিজেরাই দৌড়চ্ছিলাম। ইনফ্যাক্ট আমি দৌড়তে গিয়ে পার্থর ওপর পড়ে গেলাম। তোমরা এই সময় এখানে কি করছিলে? তোমাদের কোনো রিহার্সাল ছিল নাকি? না, জানি না। আসলে আমি বলতে চাইছি, স্যার নিজে মেসেজ করে আমাদের এখানে ডেকেছিলেন। আপনার ফোনটা দেখান। কি হলো? কি গরম লাগছে। আমি এসি অন করে দিচ্ছি। হ্যাঁ, প্লিজ। অদ্ভুত তো, এসিটার আবার কি হলো? পরশু অব্দি তো ঠিক ছিল। কোনো ব্যাপার না, ছেড়ে দাও। অল অফ ইউ কাম রিহার্সাল রুম অ্যাট 10 PM. ডু নট বি লেট। নো এক্সকিউজেস। তোমাদের স্যার তো বেশ স্ট্রিক্ট ছিলেন। ম্যাম, বেশ না, অনেকটাই স্ট্রিক্ট ছিলেন। তাহলে আপনারা কাজ করতেন কেন ওনার সঙ্গে? উনি যেমনই হন না কেন, হি ওয়াজ এ জিনিয়াস, খুবই সাকসেসফুল ছিলেন। হ্যাঁ, ওনার সাথে যারাই কাজ করেছেন প্রায় আজ পর্যন্ত, তাদের প্রায় সকলেই আজকে জীবনে সেটেল। আপনাদের সুবোধ স্যার তো খুবই সাকসেসফুল আর ট্যালেন্টেড ছিলেন, তাহলে তো ওনাকে অনেকেই হিংসে করতো, মানে আই মিন অনেক শত্রু ছিল। হ্যাঁ, অনেক লোক এমনও ছিল যারা ওনাকে পছন্দ করতো না। না বন্ধু না ফ্যামিলি, তবে মিস্টার সুবোধের অনেক শত্রু ছিল। হতে পারে এদের মধ্যেই কেউ মেরেছে বদলা নেবার জন্য। সেই কারণেই ও আগে থেকে নিজের কাছে বন্দুক রেখেছিল। হ্যাঁ, আর সঙ্গে ওই বোমগুলো। ও জানতো যে ওই 5 জন এখানেই থাকবে, আর এই জন্য পুরো রেডি হয়ে এখানে এসেছিল। প্ল্যান্ড মার্ডার। আচ্ছা, তোমরা ছাড়া আর কে কে জানতো যে আজ রাতে তোমরা সবাই এখানে আসবে? মানে না, আমার মনে হয় আর কেউ জানতো না। মানে আমাদেরই আসলে উনি এখানে বলেছিলেন মেসেজ করে আসার জন্য। স্যার, আরো একজন লোক ছিলেন যাকে সুবোধবাবু মেসেজ করেছিলেন, তার নাম হলো অভিষেক। অভিষেক? এটা সুবোধ বাবুর মোবাইল। মেসেজ লিস্টে অভিষেক বাবুর নাম আছে। ও,
এই অভিষেকটা কে? আমাদের টিমের একজন মেম্বার। বাট সানডে ইভিনিং এ সুবোধ স্যার ওকে টিম থেকে বের করে দিয়েছিলেন। কি কাজ কি করতো? স্যার ও আমার সাথে ব্যাক স্টেজ সামলাতো, প্রপার্টিজ এসব কিছু। তার মানে নাটকে ব্যবহার হয় এমন সব জিনিস ওর হাতেই ছিল। যেমন ওই স্মোক বোম। কিন্তু মেসেজে তো ক্লিয়ারলি লিখেছে অল অফ ইউ। তার মানে ও জানতো যে অভিষেক আর তোমরা সবাই এখানেই থাকবে। কোথায় থাকে এই অভিষেক? কি হয়েছে? আসুন। আপনারা কি জানতে চাইছেন? আপনারা আপনি আসুন অভিষেকের না। ব্যাপারে জিজ্ঞেস করছেন কেন? আসুন। কি হয়েছে স্যার? আপনারা সবাই এখানে? অভিষেক কাল 4টের সময় বেরিয়েছিল, ও বাড়িতে ফেরেনি। আপনার কি মনে হয় মাসিমা, কোথায় যেতে পারে অভিষেক? হতে পারে ওর কোনো বন্ধুদের সাথে বা গার্লফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে গিয়েছে। না না, ওর গার্লফ্রেন্ডের ফোন এসেছিল আমার কাছে। ও তো নিজেই চিন্তিত, ও নিজেই জানতে চাইছিল অভিষেক কোথায়। কিন্তু আপনারা এসব জিজ্ঞেস করছেন কেন? ওর কিছু হয়নি তো? ও কোনো খারাপ কাজ করেনি তো? দেখুন, আমার ছেলে চট করে রেগে যায়, কিন্তু ও কোনো খারাপ কাজ করতে পারে না। খুব চিন্তায় ছিল। 2 মাস বাদে ওর বিয়ে হওয়ার কথা ছিল তো। আর সানডেতে ওর বস ওকে ডেকে কাজ থেকে ছাড়িয়ে দেয়। ও এটা ভেবে দুশ্চিন্তায় ভুগছিল যে সমস্ত ব্যবস্থা কি করে হবে। আপনি ওকে ফোন করেননি? ফোন তো করেছিলাম, কিন্তু ওটা তো সুইচ অফ আসছে। কোথায় আছে ও? আমাকে আমার ছেলেকে খুঁজে দিন, নাহলে আমি বাঁচবো কি নিয়ে? মাসিমা আপনি প্লিজ চিন্তা করবেন না, আমরা অভিষেককে খোঁজার চেষ্টা করছি। কিচ্ছু হতে দেবো না ওর। রিল্যাক্স। আসুন, আপনি ভিতরে আসুন। অভিষেক, প্লিজ ম্যাম, আপনি নিজেকে সামলান। আমরা আপনার ছেলেকে খুঁজে বের করব, প্লিজ। দেখুন, মা তো মাই হয়, কিন্তু সব ক্লুই অভিষেকের দিকে ইশারা করছে। তো ওকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে ওর ফোনও বন্ধ আসছে। একটা কাজ করো, ওর ফোনটাকে ট্রেস করে ওর লাস্ট লোকেশন খুঁজে বের করো। জানতে পারা যাবে ও এখন কোথায় আছে। ম্যাচ করেছে। যে গুলিতে সুবোধবাবুর মৃত্যু হয়েছে আর যে গুলি অলোকের পায়ে লেগেছে, দুটো গুলি একটা বন্দুক থেকে চালানো হয়েছে। তার মানে সুবোধের খুনি আর অলোকের পায়ের উপর যে গুলি চালিয়েছিল সে একই লোক। হ্যাঁ স্যার। কিন্তু একটা কনফিউশন আছে। কনফিউশন? আর সেটা ডক্টর সালুখের? হ্যাঁ, কিন্তু কি সেটা? অলোকের যখন গুলিটা লেগেছিল কোথায় দাঁড়িয়েছিল? খনির সামনে দাঁড়িয়েছিল আর দরজাটা ওনার পিছনে ছিল। তার মানে অলোকের সামনে থেকে গুলি লাগা উচিত ছিল। হ্যাঁ স্যার। আরে সোজা করে বলো না, ব্যাপারটা কি? এই যে অলোকের মেডিকেল রিপোর্ট, এখানে পরিষ্কার লেখা আছে পায়ে গুলিটা পেছন দিক থেকে লেগেছিল, সামনে দিয়ে বেরিয়ে গেছে। তার মানে খুনি অলোকের পিছনে দাঁড়িয়েছিল। যখন সমস্ত গুলি সামনে থেকে চললো তখন অলোকের কি করে পেছন থেকে গুলি লাগলো? অদ্ভুত ব্যাপার স্যার, একই সময় খুনি দুটো জায়গায় কিভাবে থাকতে পারে? সে সামনে থেকেও ফায়ারিং করেছে, আবার পেছন থেকেও। আচ্ছা, এরকমটা নয় তো যে অলোক আর সুবোধের যে গুলিটা লেগেছিল সেটা একটাই বন্দুক থেকে চলেছিল আর বাকি গুলিগুলো অন্য বন্দুক থেকে চলেছিল? না অভিজিৎ, আমি ক্রাইম সিনে পাওয়া সমস্ত বুলেটস আর শেলস চেক করেছি, ওগুলো সব একটা বন্দুক থেকেই চলেছে। ওখানে শুধু একটাই বন্দুক ছিল। যখন খুনি সামনে দাঁড়িয়েছিল তাহলে অলোককে গুলি পেছন থেকে কেন করলো? ওখানে খুব দৌড়াদৌড়ি হচ্ছিল স্যার, আমি বুঝতেই পারিনি যে গুলিটা কোথা থেকে এবং কিভাবে এসে আমার পায়ে ঢুকে যায়। তাহলে তুমি দেখোনি যে গুলিটা কে চালিয়েছিল? না স্যার, রুমে খুব ধোয়া হয়ে গেছিল, তাই কিছুই দেখতে পাচ্ছিলাম না। হঠাৎই গুলি চলা শুরু করে, আর গুলি চলার সময় হঠাৎই আমার পায়ে এসে গুলিটা লাগে, আর একজন আমার ওপর থেকে পালিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে প্রাণপণে ওকে আমি ধরার চেষ্টা করছিলাম, কিন্তু ধরতে পারিনি স্যার। আর তখনই কোন একটা জিনিসে আমার হাতটা লাগলো আর কেটে গেল। তুমি মাটিতে পড়েছিলে, তোমার উপর দিয়ে কেউ পালানোর চেষ্টা করছিল আর তুমি ওকে ধরতে চেয়েছিলে। তাহলে তো ওই খুনি জুতোতে বা অন্য কিছুতে হাত কাটতে পারেন। কিন্তু এর হাত কাটলো কি করে?
জুতোতে কি লোহা ছিল নাকি? স্যার যখন আমরা অভিষেকের বাড়িতে গিয়েছিলাম তখন ওখানে একটা ফটো টাঙানো ছিল, আর ওখানেও একটা জুতো পড়েছিল যেটার মধ্যে থেকে কিছু মেটাল মতন বেরিয়েছিল। স্যার হতে পারে ওই জুতোটা থেকেই ওর হাত কেটেছে। তাহলে অভিষেকই হবে যে গুলিগুলো চালিয়েছিল। আর খুন করে উধাও হয়ে গেছে, আর এখন মোবাইল ফোনটাও সুইচ অফ। কিন্তু ভাই এখনো আমার একটা কথা মাথায় ঢুকছে না, এই অভিষেক দুদিক থেকে কি করে গুলি চালালো, সামনের দিক থেকে আর পিছনের দিক থেকেও? খুনি এখানেই ছিল। পঙ্কজ, আর ওর গুলি এখানে লেগেছিল। স্যার গুলি এখান থেকে ঢুকেছে আর এখান থেকে বেরিয়েছে স্যার। একটু পিছিয়ে যাও তো। কিন্তু গুলিটা ওইখানে লাগলো কি করে? এই ল্যাম্পে ডেন্ট আছে। আচ্ছা, এরকম নয় তো যে গুলি এই ল্যাম্পে ধাক্কা লেগে অলোকের পায়ে লেগেছে? হ্যাঁ, এটাও হতে পারে। কিন্তু স্যার ল্যাম্পে গুলি এই অ্যাঙ্গেল থেকে লাগলো কিভাবে? হতে পারে যে ওরা বলছিল না যে খুনি এইখানে ছিল, যদি এখান থেকেও গুলি চালিয়ে থাকে তো খুনি এখানে দাঁড়িয়েছিল আর এইভাবে গুলি চালিয়েছিল। অভিজিৎ, এই ডেন্টের চিহ্নটা ওপর থেকে নিচের দিকে, যা অ্যাঙ্গেল আছে তাতে মনে হচ্ছে গুলি ওপর দিক থেকে চলেছে। উপর থেকে নিচে? তার মানে খুনি সিলিং এ বসেছিল। স্যার উপরে গুলির দাগও আছে। গুলির সমস্ত দাগ সিলিং এ? আরে কিন্তু সিলিং এ কেন গুলি করছিল? হয়তো খুনি কাউকে মারতে চায়নি, হয়তো ওখান থেকেও সিলিং এ গুলি চালিয়েছিল, হাওয়াতে ফায়ার করেছিল, মানে ভয় দেখানোর জন্য। আর তার মধ্যে থেকে একটা গুলি সিলিং থেকে ছিটকে গিয়ে এখানে এই ল্যাম্পে লাগে, আর ল্যাম্প থেকে অলোকের পায়ে পেছন থেকে লাগে। হ্যালো, ওকে, গ্রেট, থ্যাঙ্কস। স্যার অভিষেকের লাস্ট লোকেশন ট্রেস হয়ে গিয়েছে। ওর ফোন সুইচ অফ হয়ে যাওয়ার আগে কান্দিবালিতে ছিল, পিঙ্ক শুজ বারে। এই লোকটা আসে এখানে? হ্যাঁ স্যার, এ তো কাল এসেছিল এখানে। এমনি তো মাঝে সাঝে এখানে আসা যাওয়া এই করে। লোকটা একা আসে না ওর সঙ্গে কেউ আসে? একলাই ছিল। স্যার আপনারা যদি কোথাও ওকে পান আমাকে নিশ্চয়ই জানাবেন। কেন, কি হয়েছে? আরে স্যার, কাল ও তো বিলের টাকা না মিটিয়েই পালিয়ে গেছে। ও বললো কি আমি বাথরুম থেকে আসছি, তারপর আর ফিরেই আসেনি, পালিয়ে গেছে ওখান থেকে। আমার তো নিজের পকেট থেকে চোকাতে হয়েছে স্যার। আরে তাহলে তুমি ওর পিছনে কেন যাওনি ওকে ধরার জন্য? গিয়েছিলাম তো স্যার, কিন্তু ও তো সেখানে ছিলই না। ও পিছনের দরজাটা দিয়ে পালিয়ে গেছিল, লুকিয়ে চোরেদের মতো। যদিও এমনিতে এরকম ও করতো না। কটার সময় বেরিয়েছিল এখান থেকে? প্রায় ধরুন রাত্রি 8টা, 8:15 হবে। সময় তো অনেকটাই ছিল ওর কাছে, রিহার্সাল হলে গিয়ে সুবোধ বাবুকে মারার জন্য। বাথরুমটা কোন দিকে? ওই তো স্যার। কাল রাত্রে এই লোকটাকে দেখেছিলে? আরে ও হাঁটতে হাঁটতে বেরিয়েছিল এখান থেকে। ভেবেছিলাম অন্যদিনের মতন আমাদেরই কোনো অটোতে যাবে হয়তো, কিন্তু তারপরও একটা মেয়েকে পেয়ে যায়। এইরকম দেখতে ছিল? এটাই। কালকে খুব বৃষ্টি হচ্ছিল আর অন্ধকারও হয়ে গিয়েছিল, তাই ঠিক মতো দেখতে পাইনি। মেয়েটা যে এসেছিল সেটা বুঝতে পেরেছি,
ও যে এলো দুজন একসঙ্গে চলে গেল। ওরা কোন দিকে গিয়েছিল? ওইদিকে। ওই তো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাঙ্কস। স্যার এই জুতো, এইরকম জুতো তো অভিষেক পরতো। এই, বেঁচে আছে। এই, ওঠ। ওঠ। মনে হচ্ছে কি জল ছিটাতে হবে। কারা তোমরা? আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমার জুতো কোথায় গেল রে? শুশ শুশ। আমরা কে, তুমি এখানে কি করে এলে, তোমার জুতো কোথায়, এগুলো পরে। আগে এটা বলো, তোমার শার্টে সুবোধের রক্ত কি করে এলো? সুবোধ স্যারের রক্ত? হুম। তোমরা কারা আর এখানে কি করছো? আমরা কে? হুম। What? ওটা দেখ, দেখছিস? সিআইডি? টান 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 টান। আমি কিচ্ছু করিনি। চুপ, মুখ বন্ধ, কোনো বাজে কথা নয়। অভিষেক, কালকে রাত্রি 10টার সময় সুবোধ খুন হয়েছে। কেউ কে গুলি করেছে। তোমার পুরো টিম ওখানে ছিল, শুধু তুমি ওখানে ছিলে না। কোথায় উধাও হয়েছিলে আর কেন? আর যখন তোমায় পাওয়া যায় তখন তোমার শার্টে সুবোধ বাবুর রক্ত লেগেছিল। স্যার এসব আপনারা কি বলছেন স্যার? আমি সুবোধ স্যারকে মারিনি। চলো ঠিক আছে, কিন্তু তোমার কাছে সুবোধ স্যারের মেসেজ এসেছিল তো, তাহলে গেলে না কেন? আমি কোনো মেসেজ পাইনি স্যার। মিথ্যে কথা বলার আগে দুবার ভেবে নে। তোর ফোন আমরা চেক করেছি, মেসেজ এসেও ছিল আর তুই ওটা পড়েওছিস। স্যার আমি একটু বেশি খেয়ে নিয়েছিলাম স্যার, আমি সত্যি বলছি স্যার। খাওয়ার পর আমি সব ভুলে যাই, কিচ্ছু মনে থাকে না। কিন্তু মিস্টার সুবোধকে মারতে তুমি ভুলে যাওনি। আর ভুলবেই বা কি করে? সুবোধকে প্রতিশোধ নেবে ভেবেছিলে? হ্যাঁ, তোমাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল সে। হ্যাঁ স্যার, রাগ হয়েছিল আমার। উনি আমাকে বিনা কারণে কাজ থেকে বের করে দিলেন, কিন্তু সুবোধ স্যারকে আমি মারিনি স্যার। বিলিভ মি স্যার, সত্যি বলছি স্যার। কি করে বিলিভ করি বলো তো? তুমি তো খাওয়ার পরে অর্ধেক কথা ভুলে যাও। বার থেকে বেরোনোর সময় তোর সঙ্গে যে মেয়েটা ছিল, ওর সাথে বসে প্ল্যান বানিয়েছিস নিশ্চয়ই তুই সুবোধকে মারার জন্য। হ্যাঁ, কোন মেয়ে, কোন মেসেজ? স্যার আমি খুন করিনি স্যার। আচ্ছা, মেনে নিলাম যে তুমি সুবোধকে খুন করনি। তাহলে সুবোধের রক্তের ছিটে তোমার গায়ে লাগলো কি করে? স্যার আমার সত্যি কিচ্ছু মনে নেই। এই, একদম মিথ্যে কথা বলবে না। তোমার কি মনে হয় তুমি যা বলবে তা আমরা বিশ্বাস করে নেব? খুন করে স্মোক বম ফেলে ধোঁয়ার মধ্যে পালিয়ে গেল। ওর হাতে স্মোক বমের কেমিক্যালের ট্রেসেস পাওয়া গেছে স্যার। খুনি ওই না না পঙ্কজ, সঠিকভাবে বলা যাবে না যে এই খুনি, কিন্তু একটা কথা ঠিক বস, সুবোধের খুন কাল রাত 10টার সময় হয়নি। এটা কি বলছো তুমি সালুকে? আমি বলতে চাইছি বস, সুবোধের খুন কালকে রাত 10টার সময় হয়নি, বরং পরশু রাত 10টার সময় হয়েছে। 24 ঘন্টা আগে? আর এসব কি বাজে কথা বলছেন আপনি? ওই পার্থ, সীমা আর অলোক, আরে ওই যে যারা 5 জন ছিল, ওরা কাল রাত 10টার সময় সুবোধ বাবুর খুন হতে নিজের চোখে দেখেছিল। আর আপনি বলছেন এনার খুন পরশু রাতে হয়েছে? হ্যাঁ ঠিক আরে এটা তাই কি করে হয়েছে। হতে পারে ডক্টর আর যে সালুখে? কোনো ভাবেই হতে পারে, কিন্তু হয়েছে এটাই। কিন্তু ডক্টর সালুখে, ওই 5 জন যেটা দেখেছিল, তাহলে সেটা কি? আমি জানি না কি করে হয়েছে, কিন্তু একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সুবোধের মৃত্যু পরশু রাতে হয়েছে 10টার সময়। আর এর কারণও আছে। ডক্টর সারিকা, এটা কি? ট্র্যাশ নোয়ার। ট্র্যাশ নোয়ার মানে? পঙ্কজ, মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তির চোখ খোলা থাকে, তাহলে তার চোখের পিউপিলসের নিচে একটা ব্রাউন কালারের লেয়ার তৈরি হয়। চোখের মধ্যে যে মনি থাকে সেটা শুকোতে শুরু করে, ময়েশ্চার শেষ হতে শুরু করে, আর সেই কারণে পিপলসের নিচে ব্রাউন লেয়ার আসে। একে ট্রেশ নর বলে।
আর মৃত্যুর পর যত বেশিক্ষণ চোখ খোলা থাকে তত এই লেয়ারটার কালার ডার্ক হতে থাকে। আসল কথাটা বলো শাহরুখে, তুমি কি বলতে চাইছো? আসল কথা হলো এটা বস, এই দেখো এর ট্রেস নোটের কালারটা দেখো। এর ডার্কনেস এই কথা বলছে যে এর মৃত্যু কাল রাতে হয়নি বরং পরশু রাতে হয়েছে। কিন্তু ডক্টর সালুখে, আমরা যখন সুবোধ বাবুর বডিটা পেলাম তখন তো ওনার চোখ বন্ধ ছিল। হয়তো তোমাদের যাওয়ার একটু আগেই উনি ওর চোখ দুটো বন্ধ করে দিয়েছিল। হয়তো হয়তো এটা হয়েছে, হয়তো ওটা হয়েছে। আরে তুমি তো নিশ্চিত করে কিছু বলছোই না, তুমি ভুল করছো শাহরুখে। কি আমি ভুল করছি? হ্যাঁ ভুল করছো। মানে হচ্ছে তুমি সায়েন্টিফিক এভিডেন্সটাকে ভুল বলছো। আগে হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। তার মানে ফরেনসিক টেস্টকে তুমি ভুল বলছো, মিথ্যে বলছো। দেখো শাহরুখে, ফরেনসিক এভিডেন্সের কোনো কথা বলছি না, ভুল মানুষ করে, বুঝেছো? কিন্তু আমি কোনো ভুল করতে পারি না। কেন হতে পারে না? কারণ আমি ফরেনসিক এক্সপার্ট ভাই। আরে তুমি নিজেকে ভগবান ভাবো নয়, নাকি? কিন্তু আমি এক্সপার্ট স্যার, বটে। ভুল করছো না। একদম বাজে কথা বলছো। আরে কি ধরনের কথা বলছো? স্যার একটা কথা বলুন আমাকে, যদি এরকম হয়, মানে যদি এরকম হয়ে থাকে, তো যখন আমরা এনার বডি পেলাম তখন এনার কম্প্রেসার তো অনেকটাই কম হওয়া উচিত ছিল। আর দুদিনে তো স্যার বডি পচে যাবে। শুধু বাড়িতেই নয় স্যার, আশেপাশেও তো পচে দুর্গন্ধ বেরোবে। কোনো ডেড বডি কিভাবে রাখা কোনো বড় কাজ তো নয় না দয়া। খুনি হয়তো এই বডিটাকে কোনো ফ্রিজার বা 0 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রেখে দিয়েছিল। দেখো দেখো, কি হয়েছিল কি হতে পারতো সেটা আমি জানি না। আমি শুধু একটা কথাই জানি, যেটা আমি বারবার বলছি, যে এর মৃত্যু কাল রাতে হয়নি বরং পরশু রাতে হয়েছিল, রাত 10টার সময়। কিন্তু কালকে রাত্রি 10টার সময় 5 জন লোক নিজেদের চোখে দেখেছে ও যখন মারা যাচ্ছিল, বুঝেছো? আমার এই 5টা লোকের চোখের উপর কোনো ভরসা নেই। আমার শুধুমাত্র এই চোখের উপর ভরসা আছে। আর তুমি জানো, লাশ কখনো মিথ্যে কথা বলে না। তাহলে ডক্টর ওই 5 জন, ওই 5 আই উইটনেস যা দেখেছিল সেটা কি ছিল? স্যার দয়া করে আপনি কিন্তু এটা বলবেন না যে ওটা হলোগ্রাম ছিল বা কোনো 3D ইলিউশন ছিল, এটা কিন্তু বলবেন না দেখো please। বস, 3D ছিল, হলোগ্রাম ছিল, যা কিছু থাকতে পারে, আই ডোন্ট কেয়ার। আমি শুধু একটা কথা জানি, ওটা সুবোধ ছিল না, কারণ সুবোধ আগেই মারা গেছিল। এখন বলছো সুবোধও ছিল না? আগে হ্যাঁ, ও সুবোধ ছিল না। আর এই কথাটা আমি জোর দিয়ে বলছি, যদি কেউ আমার কথাকে মিথ্যে প্রমাণ করে, আমি সঙ্গে সঙ্গে এই চাকরি ছেড়ে দেবো। স্যার, ডক্টর সালুখের কথা তো এখনো অবধি কখনো ভুল প্রমাণিত হয়নি। কি জানি এইবার উনি সত্যি সত্যি রিজাইন না করে দেয়। কিছু বলা যাচ্ছে না। আমরা একসঙ্গে এত কেস সলভ করেছি, কিন্তু কখনো ডক্টর সালুখাকে এত উত্তেজিত খুব কম দেখেছি। আরে ভাই, উনি ওনার কাজ করছেন আর আমরা আমাদের কাজ করছি। এখন আমাদের কাছে প্রাইম সাসপেক্ট হিসেবে যদি কেউ থেকে থাকে সেটা হলো এই অভিষেক। আর স্যার ওই মেয়েটাও, যে অভিষেকের সাথে বার থেকে বেরিয়েছিল। পুরবি একটা কাজ করো, অভিষেকের কল লিস্টটা ভালো করে চেক করে দেখো। ওর ফোন বন্ধ হওয়ার আগে ও কাউকে ফোন করেছিল বা হয়তো কোনো ফোন এসেছিল। আর যদি ফোন আসে তাহলে ওই নম্বরটা ট্রেস করে ওই মেয়েটার খবর আমরা পেতে পারি। কিন্তু স্যার, যদি সালুখে স্যারের কথা সত্যি হয় তো? যদি সত্যি হয় তাহলে আমরা পাগল হয়ে যাব, আর যদি মিথ্যা হয় তাহলে উনি, তাহলে স্যার আমি এটা ভাবছি যে উনি এই কথাটা প্রুফ করবেন কিভাবে? আরে শুনলাম যে অনেকগুলো মিটার আর অনেকগুলো লাইট চেয়ে পাঠিয়েছেন ডক্টর সালুখে। ডক্টর সারিকা বলল। কেন কেন স্যার? আই এম শিওর এটা তো উনি ছাড়া আর কেউ বলতেই পারবেন না। ডক্টর সারিকাও না? স্যার অভিষেকের ফোন সুইচ অফ হওয়ার আগে এই পিসিও থেকে ওর কাছে ফোন এসেছিল, আর ওই 45 সেকেন্ড মতন কথা হয়েছিল কারোর সাথে। কাল রাত 8:08 নাগাদ কেউ এখান থেকে ফোন করেছিল ওকে। আপনার মনে আছে কে করেছিল? কাল রাত 8টার সময়? হ্যাঁ, একটা মেয়ে এসেছিল এখানে। মেয়ে? এটা দেখুন তো, এই মেয়েটা ছিল নাকি এই মেয়েটা ছিল?
মুখটা তো আমি দেখতে পাইনি, খুব জোরে বৃষ্টি পড়ছিল আর ও ছাতা নিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু হ্যাঁ, কথা শুনতে পেয়েছি আমি ওর। কি বলছিল? বলছিল যে আমি খুব সমস্যায় পড়েছি, আমার সাহায্য করো। এইসব শুনে খুব অবাক লাগলো আমার। কেন? ওকে দেখে মনে হচ্ছিল না যে ও কোনো সমস্যায় পড়েছে। ওকে তো বেশ খুশিই দেখাচ্ছিল। আর হ্যাঁ, নাম্বার ডায়াল করার সময় গানও গাইছিল। আচ্ছা, আর কিছু বলতে পারো ওর সম্পর্কে? স্যার, ও তো বেশ ফুর্তিতেই ছিল। ওই মদের ফ্লাক্স হয় না, তার মধ্যে কিছু ফেলে ওটাকে শেক করছিল। মানে ও এইসব প্ল্যান করে রেখেছিল? ওই ড্রিঙ্কটা ওর জন্য ছিল না, ওটা অভিষেকের জন্য ছিল। ও ফোন করে অভিষেককে ফাঁসিয়ে এখানে ডেকেছিল, আর ওই ড্রিঙ্ক ওকে খাইয়ে দিয়েছিল, আর তার মধ্যে কিছু নেশার জিনিস বা ওই ধরনের কিছু মেশানো ছিল। আর স্যার মনে হয় অভিষেক ওই মেয়েটাকে চিনতো, এই জন্য ওই মেয়েটার হাত থেকে ড্রিঙ্ক নিয়েও নিয়েছিল, আর তারপর খেয়ে অজ্ঞান হয়ে যায়। আর তারপরও অভিষেকের কাপড়ে সুবোধের রক্ত লাগিয়ে দিয়েছিল। সেই জন্যই অভিষেকের কিছু মনে নেই, কারণ নতুন নেশায় বুঁদ হয়েছিল। মানে ডক্টর সালুকে ঠিকই বলছিল, অভিষেককে ফাঁসানো হচ্ছে, খুনি তো অন্য কেউ। কি হলো সালুকে, তোমার কি হয়েছে? হ্যাঁ দেখো, এ কি তোমার কাজের নমুনা? চেহারাটা কি করেছে? ডক্টর সালুকে, ডক্টর সারিকা বলছেন যে আপনি নাকি এক ফোঁটাও জল খাননি। ডক্টর সালুকে, আপনি যদি এইভাবে কাজ করতে থাকেন তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। তাছাড়া আবার কি বাচ্চাদের মতন জেদ করছে? কোনো ভূত ঢুকেছে শরীরে? না, ভূত টুত কিছু নয়, ভূত আমার মাথায় চড়েছে বস। আমার মাথাটাই খারাপ করে দিচ্ছে। আমি সত্যের এত কাছে, কিন্তু আমি জানি এটা হচ্ছে চোখের ভুল, অবশ্যই চোখের ভুল। উনি এটা কি করে করলো আমি কিছুতেই ক্র্যাক করতে পারছি না, আর যতক্ষণ এটা ক্র্যাক করতে পারছি আমি শান্তিতে বসতে পারবো না। প্লিজ প্লিজ। আরে সালুকে, আমার কথা। সালুকে স্যার, সালুকে। যদি ডক্টর সালুখের কথা ঠিক হয়, তাহলে সেই রাতে যা যা হয়েছিল এখানে সবটাই ভুল ছিল, আর ওদের ভুল দেখানো হয়েছিল। শুধুমাত্র ওই গুলি আর ওই স্মোক বোম ছাড়া ওগুলো ইউজ হয়েছিল, না হলে রুমে ধোয়া হতো না, না অলোকের পায়ে গুলি লাগতো। তো খুনি এখানেই ছিল না স্যার? না, ও এত বড় রিস্ক তো নেবে না। তাহলে স্যার গুলি কে চালালো? আর স্যার স্মোক বোমই বা কে ফেললো? ওটাই তো জানতে হবে ফ্রেডি। যা বুঝতে পারছি, স্মোক বোম এইখান থেকেই ঢুকেছিল, মানে এই দিক থেকে এসেছিল। তার মানে খুনি ওদিকে দাঁড়িয়েছিল? খুনি নয়, মানে যেটা থেকে বোমটা ছোড়া হয় সেই জিনিসটা ওখানে ছিল, সেই জিনিসটা। আর গুলি এদিক থেকে চলেছে। আমরা এতক্ষণ এটাই ভাবছিলাম যে খুনি হতে পারে এখান থেকে দাঁড়িয়ে গুলি করেছে, লুকিয়ে। স্যার, আপনি যে বললেন এখানে খুনি নাকি ছিলই না? খুনি এখানে ছিল না, কিন্তু ও এখানে অটোমেটিক মেশিন কিংবা এরকম কিছু রেখেছিল যেটা দিয়ে গুলি করতে পারে। একটা কাজ করো, এখানে স্প্রে করে দেখো গান পাউডার পাওয়া যায় কিনা। স্যার, আর ফ্রেডি, তুমি এই সোফাটাকে জড়িয়ে ধরো, আরে ঠিক করে চেক করো এই সোফাটাকে, ঠিক আছে? এখানকার এসি কাজ করছে না। আরে পঙ্কজও বলছিল এখানে প্রচন্ড গরম লাগছে। কি গরম লাগছে? আমি এসি অন করে দিচ্ছি। এসিটার আবার কি হলো? পরশু অব্দি তো ঠিক ছিল। কিন্তু এই আই উইটনেসটা বলছিল যে দুদিন আগে এই এসিটা তো ঠিক ছিল, হঠাৎ কি করে খারাপ হয়ে গেল? বস, মনে হচ্ছে কম্প্রেসার পুড়ে গেছে। কম্প্রেসার তো পুড়বেই, তার কারণ হলো কেউ এই এসিটাকে অনেকক্ষণ ধরে অনেক লো টেম্পারেচারে চালিয়ে রেখেছিল। ও, যাতে বডি যেন না পচে। আর সেই কারণেই যখন লাশটা পাওয়া গেল তখন বডি টেম্পারেচার নর্মাল ছিল, যাতে লোকে মনে করে যে খুন এক্ষুনি হয়েছে। স্যার, হ্যাঁ ফ্রেডি? স্যার, মনে হচ্ছে এই সোফাটার গায়ে কিছু লেগেছিল, কেউ জোর করে টেনেছিল, কিন্তু এই ছোট্ট টুকরোটা সোফাতেই ছিল। হতে পারে এটা সেই মেশিনেরই টুকরো হবে যাকে স্মোক বোম বলা হচ্ছে। হতে পারে। এটা সোফার কোনো কিছু হতে পারে না। স্যার, কাবার্ডে গান পাউডারের ট্রেস রয়েছে। ও
ও কোনো অটোমেটিক ফায়ারিং মেশিন ফিট করেছিল ভেতরে। আর সেই মেশিনের এম সিলিং এর দিকে ছিল, কারণ যতগুলো গুলি চলেছে সবকটা সিলিং এ গিয়ে লেগেছিল। কিন্তু স্যার ওই মেশিনটা অপারেট করছে কি করে? ট্রিগারটাও রিমোট কন্ট্রোল ইউজ করেছে, যাতে লোকেদের মনে হয় যে এই রুমে খুনি রয়েছে যে গুলি চালাচ্ছে। কিন্তু স্যার খুনি এত কষ্ট করতে যাবে কেন? যাতে কারো সন্দেহ না হয় যে খুন করার সময় এখানে কেউ ছিল। কিন্তু একটা ব্যাপার তো একদম পরিষ্কার হয়ে গেছে, খুনি ওই 5 জনের মধ্যেই কেউ হবে। কারণ এই 5 জনকেই যাদের ওপর সন্দেহ করা লজিক্যালি বোকামো, কারণ ফায়ারিং তো সামনে থেকে হয়েছিল, রাইট? স্যার আমি শিওর এটা কোন মেয়েটা, ওই মেয়েটাই যে অভিষেককে ফোন করে বার থেকে বাইরে ডেকেছিল। কিন্তু মেয়ে বলতে তো দুজন, একজন সীমা আর একজন বিনীতা। তাহলে দুজনের কেউ একজন হবে হয়তো। যেই করে থাক খুব ভালো প্ল্যানিং করেছিল সে। প্রথমে সুবোধকে খুন করে, তারপরে ওনাকে অন্য রুমে নিয়ে যায় আর সেখানে এসি চালিয়ে রেখে দেয়। আর এখানে এই রুমে মেশিন টেশিন লাগিয়ে নাটকের জন্য তৈরি করে। আর এসবের মধ্যে অভিষেককে ফাঁসিয়ে দিয়েছে, ওর শার্টে সুবোধবাবুর রক্ত লাগিয়ে দিয়েছে। তারপরে এসি রুম থেকে ওর লাশটাকে নিয়ে এসে এখানে এই রুমে রেখে দিয়েছিল যাতে ওর বডির টেম্পারেচার নর্মাল হয়ে যায়। আর তারপর সুবোধবাবুর মোবাইল থেকে সবাইকে SMS করে দিয়েছিল। আর তারপর অপেক্ষা করে মজা শুরু হওয়ার। স্যার আমরা সবার মোবাইল লোকেশন চেক করেছি, সেদিন এখানে কেউই ছিল না, সবাই অন্য জায়গায় ছিল। খুনি খুব স্মার্ট পুরবি, যে এত বড় একটা প্ল্যান করেছিল তার কাছে এই লোকেশন ফেক করা এমন কোনো কঠিন কাজ নয়। ওকে স্যার, ঠিক আছে, সবকিছু মানছি। অভিষেককে এতে ফাঁসানো হয়েছিল, এই স্মোক বম্ব, বুলেটস, মেশিন দিয়ে চালানো হয়েছিল। কিন্তু এখনো স্যার একটা জিনিস মাথার মধ্যে কিছুতেই ঢুকছে না। কি? ওরা 5 জন আমাদের বলেছিল যে সুবোধের সঙ্গে কেউ ঝগড়া করছিল, কিন্তু সুবোধ তো আগেই মারা গেছিল। তাহলে ওরা 5 জন দেখলোটা কি? পঙ্কজ, আমি বলছি এটা কি ছিল। ডক্টর সালুখে, আপনি জানতে পেরে গেছেন? হ্যাঁ, জানতে পেরেছি। কি জানলেন? আরে একটু অপেক্ষা করো ভাই, একটা কাজ করো, ওই 5 জন উইটনেসকে এখানে ডেকে নাও তাড়াতাড়ি, এক্ষুনি। আরে কিন্তু কারণটাকে তো বলুন। টাইম ওয়েস্ট করো না, আমার কাছে অনেক কাজ আছে। তাড়াতাড়ি ওদের 5 জনকে ডাকো, কুইক কুইক ডাকো। কি ব্যাপার, ডক্টর সালুকে যেন ঘোড়ায় লাগাম লাগিয়ে এসেছে। লটারি লেগেছে। স্যার এসব হচ্ছেটা কি? আর আমাদের আপনারা এখানে কেন ডেকে পাঠিয়েছেন? তোমাদের সবার কাছে আমাদের একটা জরুরি প্রশ্ন আছে, এই জন্য। কি? আচ্ছা, তোমরা জোর দিয়ে বলতে পারো যে তোমরা সবাই সুবোধকে খুন হতে দেখেছিলে? হ্যাঁ স্যার, আর এই কথাটা তো আপনাকে আগেও বলেছি। আরে সরি, এটা আমার মিস্টেক। আচ্ছা, তোমাদের জন্য একটা প্রশ্নের উত্তর সহজ করে দিচ্ছি। আচ্ছা, তোমরা কি সবাই ওই সুবোধকেই খুন হতে দেখেছিলে? হ্যাঁ স্যার, আমরা সবাই তো সেখানেই ছিলাম, আমরা সুবোধ স্যারকেই দেখেছিলাম। স্যার ইউ মিন উনি সুবোধ স্যার ছিলেন না অন্য কেউ ছিলেন? ওনার ডুপ্লিকেট অর সামথিং? নো ওয়ে, এটা হতে পারে নাকি? আমরা কি সুবোধ স্যারকে চিনি না নাকি? এক্স্যাক্টলি স্যার, আমরা এতটাও বোকা নই। আমি সেটা কখন বললাম তোমাদের যে তোমরা সবাই বোকা? আমি কিন্তু কিছু বলিনি, যা বলেছে এ বলেছে। এটা হতে পারে নাকি? আমরা কি সুবোধ স্যারকে চিনি না নাকি? এক্স্যাক্টলি স্যার, আমরা এতটাও বোকা নই। আমি সেটা কখন বললাম তোমাদের যে তোমরা সবাই বোকা? আমি কিন্তু কিছু বলিনি, যা বলেছে এ বলেছে। এসব আবার কি? চোখের ধাঁধা। আমি তোমাদের সেটাই দেখাবো যেটা আমি দেখাতে চাই। সেটা এরকমই ধোঁয়াশা ছিল। সেদিন রাত্রে সুবোধ যখন খুন হয়, তোমাদের চোখ ভুল দেখেছিল। তোমরা সবাই পেপার ঘোষ দেখে বোকা বনেছিলে। পেপার ঘোস্ট? পেপারস ঘোস্ট? এসব কি? কিন্তু এসব কে করলো? তোমাদের মধ্যেই কেউ একজন।
এসব কি স্যার? আর এসব কি করে হলো? 150 বছরের পুরনো ট্রিক এটা। যা কিছু আপনারা দেখেছেন সেটা চোখের ভ্রম ছিল, একটা ইলিউশন ছিল। একটা প্রজেক্টর দিয়ে একটা ফিল্ম প্রজেক্ট করা হয়েছিল একটা স্ক্রিনের ওপর। ওই স্ক্রিনটার অ্যাঙ্গেলটা এমন ভাবে রাখা হয়েছিল যাতে করে যা ইমেজ ওই স্ক্রিনের উপর প্রজেক্ট করা হচ্ছিল সেটা একটা রিয়েল লাইফ ইমেজ মনে হচ্ছিল। এরকমই সেই দিন হয়েছিল। ওইখানে আছে প্রজেক্টর। ওই প্রজেক্টর থেকে সুবোধ বাবুর ফিল্ম এই স্ক্রিনটায় প্রজেক্ট করা হয়েছিল, আর তোমরা সুবোধ বাবুর একটা রিয়েল লাইফ ইমেজ দেখেছিলে। যাতে তোমাদের মনে হয় যে সত্যি সুবোধ ওখানে উপস্থিত ছিল, কারোর সঙ্গে ঝগড়া করছিল। সেই রাতে সুবোধবাবুকে খুন করা হয়নি, ওনার মার্ডারের ফিল্ম চলছিল। ওনাকে তো একদিন আগেই খুন করা হয়েছিল। একদিন আগেই মানে? কিন্তু স্যার আমরা তো ওখানে কোনো প্রজেক্টটা দেখিনি। যেরকম গুলি চালানোর জন্য আর স্মোক বম ফেলার জন্য মেশিন ইউজ করা হয়েছিল, সেইভাবেই খুনি প্রজেক্টরকে কোথাও লুকিয়ে দিয়েছিল। হ্যাঁ, একদম, প্রজেক্টরকে কোথাও লুকিয়ে রাখা হয়েছিল। আর এই দেখুন, যে রুমে সুবোধ বাবু খুন হয়েছিলেন সেখান থেকে আমি পেয়েছি এইটা। জানেন এটা কি? এটা স্ক্রিনটার একটা ছোট্ট টুকরো। কিন্তু স্যার, এটা আমাদের মধ্যে কে করতে পারে? এর উত্তর তো তোমাদের মধ্যেই কেউ একজন দেবে, তোমাদের থেকেই। এ দেখো, স্যার এদের সবার তো ভয়ে মুখ শুকিয়ে গেছে। হ্যাঁ পুরবী, শুধু দুজন ছাড়া। অলোক আর বিনীতা। আরে তোমরা তো খুব সাহসী। স্যার এরা তো ভয়ই পেল না। আপনারা এগুলো কি বলছেন? আর আমরা এসব করবোই বা কেন? আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। তুমি যদি বুঝতে না পারো তাহলে কে বুঝবে? তুমি হলে একজন আর্ট ডিরেক্টর। ভিজুয়াল এফেক্ট, প্রজেকশন, লাইটস, এসব ব্যাপারে তোমার তো খুব ভালো নলেজ আছে, তাই না? হ্যাঁ, আর এই প্ল্যানে তোমার সঙ্গে ছিল তোমার পার্টনার বিনীতা। না না, এসব কি বলছেন? আমরা এসব কিছু করিনি। আপনারা আমাদের জোর করে ফাঁসাতে চাইছেন। আর হ্যাঁ, নলেজ আছে তো কি হয়েছে? আমরা খুনি হয়ে গেলাম। ভালো বলছেন তো। এসব ফালতু নাটক করবেন না আপনারা। আমার দেরি হয়ে যাচ্ছে। তোমাদের যদি ইচ্ছা করে ফালতু কথা শোনার, তাহলে এখানে থেকে যাও। চলুন, সরুন। আমরাও এখানে সরাতেই এসছি সমাজের নোংরা। সুবোধ স্যার একটা নতুন প্রজেক্ট পেয়েছিল আমেরিকাতে। আমি ভীষণই খুশি ছিলাম যে আমরা সবাই প্রথমবার ইন্টারন্যাশনাল প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়েছি। ওনার সাথে আমাকে নিয়ে যাওয়া তো দূরের কথা, সুবোধ স্যার আমাকে নিয়ে মজা করেছিলেন। বলেছিলেন যে আমি জঘন্য আর্ট ডিরেক্টর, আমার ইন্টারন্যাশনাল প্রজেক্টে কাজ করার যোগ্যতা নেই, লো বাজেটের যেসব কাজ হয় তাতে কাজ করার উপযোগী। উনি চাইছিলেন না যে আমি এই প্রজেক্টে অংশগ্রহণ করি। ওনার পাগলামো সহ্য করলাম, ওনার সন্দেহ করা সবকিছুই সহ্য করে গেলাম। কিন্তু তার বদলে উনি আমাকে অপমান করলেন। তাই আমি তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলি যে ওনাকে বুঝিয়ে দিই যে আমি কি করতে পারি। সেই কারণে বিনীতার সঙ্গে মিলে সুবোধকে মারার প্ল্যান করেছিলে। আচ্ছা, এই সুবোধ বাবুর রেকর্ডিং তোমরা কোথা থেকে পেয়েছিলে? ওই রেকর্ডিং অ্যাকচুয়ালি আমরাই করেছিলাম। কিছুদিন আগে সুবোধ স্যারকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটা সিন রিহার্স করে দেখিয়ে দিন। স্যার অ্যাক্টিং করলেন আর ও রেকর্ড করলো। আর খুন কবে করেছিলে? 2 দিন আগেই আমি ওনাকে আমার বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছিলাম ড্রিঙ্কসের জন্য। আমি ওনার ড্রিঙ্কটা ওনার শার্টেই ফেলে দিই, তাই ওনাকে অন্য একটা শার্ট দিই পরার জন্য। ঠিক ওরকমই শার্ট যেই শার্টে তুমি ওনার রেকর্ডিং করেছিলে, আর তারপরে ওনার খুন করে দিলে। পুরো তামাশা শেষ হয়ে যাবার পরে তুমি রুমে ঢুকে ওই মেশিনটা বের করে আনলে। আর ওই বেচারা অভিষেককে ফাঁসিয়ে দিল।
প্ল্যান তো খুব ভালো করেছিলে তোমরা দুজনে, কি অলোক আর বিনীতা, কিন্তু তোমরা ভুলে গিয়েছিলে এটা। আমাদের যে ফরেন্সিক এক্সপার্ট আছেন না, ডক্টর সালুখে, ওনাকে কেউ আজ পর্যন্ত চোখে তুলে দিতে পারেননি, তোমার পেপার ঘোষ পর্যন্ত। আর এবার জেলের গলাদের পিছনে বসে ভাবতে থাকো যে আর কোনো নতুন প্ল্যান করা যায় কিনা। নিয়ে যাও এদের দুজনকে। চলো। হ্যাঁ বস, আমি বলেছিলাম না প্রমাণ করে দেবো, নাহলে চাকরি ছেড়ে দেবো, বলেছিলাম না? ভেবেছিলাম যে এবার নিষ্কৃতি পাবো ওর হাত থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ সালুখে। থ্যাংকস। দেখো আবার রেজিগনেশন লিখতে যেও না, পরের বারে দেখবো।